আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য ভিন্ন স্বাদের ভিন্ন রকমের চিকেন পোলাও রেসিপি নিয়ে আসলাম। চলুন শুরু করি। আমরা প্রথমে নিয়ে নেব কয়েকটি লেগ পিস, কিছু লেবুর রস, তারপর নিয়ে নেব মরিচ, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি। তারপর দিয়ে দেব কিছু ফুড কালার। এরপর এগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে লেগ পিসগুলোকে একটি ফ্রাইপ্যানেতে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে নিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে বাদামি আকারে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে লেগ পিসগুলোকে বসিয়ে দিয়ে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2-1 টুকরা দালচিনি দিয়ে ভালোভাবে ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্যদিকে আরেকটি পাতিলে গরম পানি সিদ্ধ হতে দিলাম। একটা 1/4 কাপ পরিমাণ নিয়ে নেব। 1 কাপ শিমের বিচি দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা চালগুলো উঠলে উপর থেকে খানাগুলো নিয়ে নিব। আমরা চালগুলোকে আধা সিদ্ধ অবস্থায় এরপর দিয়ে দিলাম শিমের বিচি ও কিছুটা তেল। চাউলগুলো আধা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এরপর একটি প্যানে তেল দিয়ে মরিচ ও হলুদ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে এটা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে আধা সিদ্ধ করে রাখা চাল। তারপর দিচ্ছি কিছুটা কালারের জন্য রং। এভাবে একে একে চালগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মাখন বা বাটার, উপরে দিয়ে দিলাম কালার আসার জন্য কালার। অন্যদিকে লেগ পিসগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং চাউলগুলোকে
দমে রেখে দিলাম। লেগ পিসগুলো হয়ে যাওয়ার পরে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো পরিবেশন করে নেবেন। তখন সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।